সালমান ভাই এবারে চলে এসেছে, এবারে ফিকা হবে না, এবারে ঈদি একদম দিয়েই দিয়েছে। কারণ আমি কথা বলছি সিকান্দারের ট্রেলার নিয়ে, কেমন হলো। তো সিকান্দারের ট্রেলারের গল্পে অনেক কিছু ব্যাপার লেয়ারিং আছে ভাই, তো সেগুলো কথা হবে। তার আগে বলি যে ট্রেলারটা আমার লাগলো কেমন। নো ডাউট ট্রেলারটি ভাই মজাদার, অ্যাকশন প্যাকড, সাথে যে ইমোশন, কোর ইমোশনটা আছে যেটা আমাদের ট্রেলারের মধ্যে অতটা দেখানো হয়নি, বাট সালমান ভাইকে এয়ার মুরগারাজ যেরকম ভাই প্রেজেন্ট করেছে ভাই হেভি লাগছে। সালমান খানের ওই যে রাজা সাহেব ক্যারেক্টার এবং তা থেকে ট্রান্সফরমেশন হয়ে তার একটা রাউডি ক্যারেক্টার, এই দুটো বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং এখানে কেলভিন কুমার যেরকম অ্যাকশন ডিজাইন করেছে, চুমু লাগছে। তার সাথে সন্তোষ নারায়ণের বিজিএম ভাই খাপে খাপ, মানে আলাদা রকম একটা গুজবাম ক্রিয়েট করেই দিচ্ছে কিন্তু। তো এখানে যদি ট্রেলারটি নিয়ে আরো কথা বলা যায়, ট্রেলারটিকে ভালো করে দেখবেন, যেরকম ক্যামেরার কাজ ভাই, সিনেমাটোগ্রাফি মানে দারুণ। আর কালার গ্রেডিং মানে রেড চিলি করেছে, মানে রিয়েলি ভাই মজা লাগছে সিনস গুলো দেখতে। তো এই ছিল ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তবে ট্রেলার কাটটার একটু বেটার হতে পারতো, সেটাই শেষের দিকে বলছি। বাট এই ট্রেলারটি প্রথম থেকে যেরকম সালমান খানের ডায়ালগস হোক, যেরকম এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো হোক, সেইগুলো যেরকম ভাবে তারা ব্লেন্ড করেছে বেশ মজা দিচ্ছে। তবে প্রথমের দিকটার থেকে আমার মনে হয় যেখান থেকে ওই যে গানটা শুরু হচ্ছে না, মানে গান ঠিক না, যেখানে লজ্জা গেলে তার রিক্রিয়েট টাইপের করার চেষ্টা করেছে, কিন্তু ভাই সিঙ্গার আমি পরে কথা বলছি। তো তারপর থেকে যেন আরো বেশি জমে যায় এবং শেষের দিকে হর দিল কব এক দিলা, আবার ওখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো যেরকম বিজিএম এর সাথে ভাই কি লাগছে, রিয়েলি ভাই মজা, পুরো থিয়েটার কাঁপবে ওই সিনস গুলোতে। এইগুলো তো হলো, আপনারাও দেখেছেন, আপনারাও এটা ফিল করেছেন। তবে এবার বলবো যে এর গল্প অ্যাকচুয়ালি কি হতে চলেছে। দেখুন, আমার গল্প সম্বন্ধে কিছু আইডিয়া বা কিছু মনে হয়েছে ট্রেলার দেখে, তো সেইগুলি আপনাদের বলার চেষ্টা করব। তো আমার এখানে মনে হচ্ছে সালমান খানের তো দুটো ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন, মানে দুজন পার্সন নয়, একজন রাজা সাহেব যে কিনা এক জায়গার রাজা, তাকে সবাই সিকান্দার বলে ডাকে, সঞ্জয় বলে ডাকে, মানে ভালো নাম তার সঞ্জয়। একটা জিনিস খেয়াল করবেন, এয়ার মুরগারাস কিন্তু তার সিনেমায় সঞ্জয় ক্যারেক্টারটা ইউজ করে। তো যাই হোক, এখানেও আছে। তো এখানে দেখবেন এই যে ক্যারেক্টারটা, সে একজন রাজা, কিন্তু তার লাইফে কি এমন আপস অ্যান্ড ডাউন আসবে, তার জন্য সে একটা রাউডি ক্যারেক্টারে পরিণত হবে এবং মুম্বাই যাবে। সেখানে অনেক কিছু কারাপশন আছে যে জিনিসগুলোকে সে মেটাতে চাইবে, এবং কেন একটা সিএম এর সাথে এত তার খারাপ সম্পর্ক, বা সিএমটা সে কিছু একটা করেছে কি, এরকম অনেক কিছু জিনিসপত্র আছে লুকিয়ে। তো এখানে গল্পটা আমার যেটা মনে হয়, দেখুন সালমান খান রাজা সাহেব, এবং তার যে এখানে প্রেমিকা বা ওয়াইফ হবে রশ্মিকা, মানে ওয়াইফই হয়ে যাবে। তো সে কোনো কারণবশত মারা যাবে, এটা আমরা সকলেই জানি এবং আমরা অনেকটা আইডিয়া করেই নিয়েছি। কিন্তু সে কেন মারা যাবে সেটা পরের কথায় আমি আসছি। কিন্তু তার মারা যাওয়ার পর এবং সালমান খানরা এত তারা মার্ডার করেছে, মানে তাদের বিরুদ্ধে 49টা কেসেস আছে 5 বছর ধরে। তাহলে এখানে যেটা আমার মনে হয় যে আগের ঘটনা 5 বছর আগে, 5 বছর পর থেকে এই রাউডি ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন হয়ে 5 বছর পর দেখানো হবে। আমার মনে হয় প্রথমে শুরু হবে 5 বছর থেকে, তারপরে ফ্ল্যাশব্যাকে আগের গল্প দেখানো হবে, এইভাবে হয়তো শুরু হবে। তো এখানে আমার মনে হয় মেডিকেলের কিছু একটা ইস্যুস আছে। কারণ আপনারা দেখবেন সালমান খান যখন মুম্বাইতে আসে তার টিম নিয়ে, যেখানে সালমান জোশি তার রাইট হ্যান্ড এই টাইপের তার ক্যারেক্টারটা প্লে করছে, তো সেখানে দেখবেন সে এসে বলে যে 60,000 লোক আমি এমন জায়গা থেকে আসি, সেখানে এই 60,000 লোককে আমি 6,000 বার ট্রিটমেন্ট করাতে পারবো, সেরকমই আমার কাছে টাকা আছে, মানে এরকম সে বোঝাতে চায়। তো সে একটা বস্তিতে আসে এবং সেখানে সে অনেক কিছু মেডিকেল ইস্যুস পায়। সেখানে দেখবেন একটা সিনস আছে যেখানে যেখানে অনেক অ্যাম্বুলেন্স আছে এবং ওখানে একটা বাচ্চা তাকে স্যান্টা বলে ডাকছে। মানে এমন তো কিছু একটা জিনিস ঘটছে বা হয়েছে, সেটা মুম্বাইয়ের সাথে কানেক্টেড, ওর ওই জায়গার থেকে মুম্বাইয়ের সাথে। এবং এই ট্রেলারের মধ্যে দেখবেন একটা কথা বারবার বলা হচ্ছে, 3জনকে মারার কথা, 3জনকে বাঁচানোর কথা। জয় হওয়ার কথা মনে করার দরকার নেই। তো এখানে আমার এই 3জনটা মনে হয়েছে, এখানে কাজল আগরওয়াল, তার মা, তার বাবা। এবার হতে পারে রশ্মিকার বোন বা তার ফ্যামিলি, এটা ফ্যামিলির অমতে বিয়ে করেছে বা কিছু একটা তো হতে পারে, এবং আমি রঙও হতে পারি, অন্য কিছু ব্যাপার হতে পারে। তবে এই 3টে ক্যারেক্টারকে বাঁচানোর কথা আমার মনে হয় এদের কথাই বলছে। তো এখানে আমার যেটা মনে হয়, অনেকে ভাববে ভাই সত্যরাজের সাথে ঠিক জমছে না, মানে ঠিক মজা যেন লাগছে না সালমান খানের সাথে। হ্যাঁ, আমার মনে হয়েছে যে ট্রিপিক্যাল একটা ভিলেন মনে হচ্ছে, কিন্তু আপনাদের যদি বলি এ কিন্তু মেন ভিলেন না। হ্যাঁ, আমার এটাই মনে হয়েছে। কারণ একটা পোস্টার এসেছিল ব্যাকগ্রাউন্ডে বড় বড় চোখ, আমার মনে হয় না ওটা সালমান ভাইয়ের চোখ বলে বা ওটা সত্যরাজের চোখ বলে।
তো এটা কোনো তৃতীয় ব্যক্তি, আমরা অনেক আগে শুনেছিলাম যে এস জে সূর্যা থাকতে চলেছে, তো সেই যদি থাকে ভাই মানে 4 চাঁদ লাগিয়ে দেবে, কিন্তু আমার মনে হয় তিনিও নয়। একটা খবর খুবই ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে সুনীল শেট্টি। তো মেন ভিলেনকে আই থিঙ্ক এখানে লুকিয়ে রেখেছে, তো সেটা আমরা সিনেমা দেখতে গিয়েই জানতে পারবো। এবং এই ট্রেলারটা 3 মিনিট 38 সেকেন্ড হওয়া সত্ত্বেও আমরা স্টোরি সম্বন্ধে বেশ অনেক আইডিয়া পাই না। তবে আমার মনে হয় ট্রেলারটিকে একটু শর্ট করলে ভালো হতো, কারণ অনেক অ্যাকশন সিকোয়েন্স আমরা আগে দেখেছি যেগুলো রিপিটেটিভ মনে হয়। এই জিনিসটা আমার একটু মনে হয়েছে, এবং আমার মনে হয় এই সিনেমা অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, একে অপরের ফিটে হয়তো ছুরি গাঁথবে, এরকম কিছু একটা ব্যাপার থাকতে চলেছে। তো যতটা আমরা ইজিলি একটা অ্যাকশন থ্রিলার ভাবছি, অতটা কিন্তু জিনিসটা নয়। এটা একটা ফ্যামিলি, তো ইমোশনস থাকছেই, তার সাথে অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকছে। দেখা যাক, সিনেমাটা 30 তারিখে আসছে, আমি তো ভীষণভাবে এক্সাইটেড। এবং এই ট্রেলারটি কাট আমি বলবো আরো বেটার হতে পারতো, মানে আরো শর্ট করা যেতে পারতো। মানে সবই দিয়েছে, আমার মনে হয় ঠিকঠাকভাবে সাজানোটা একটু হয়নি। ট্রেলারকে যেরকম ভাবে একটা ছন্দে ফেলা, সেই ছন্দে ফেলাটা আমার মনে হয় গোলমাল হয়েছে। তো ওভারঅল সবই ঠিক ছিল, কিন্তু ভাই আমি একটা কথা বলছি, সলমান ভাইকেই বলছি, ভাই তোমার যদি পছন্দ হয় লুলিয়াকে বিয়ে করে নাও। কেন ওর ভয়েসটা ওই লাগ যা গলতে দেওয়া দরকার ছিল? শ্রেয়া ঘোষাল পালক মঞ্চল থাকেনি, কি বলবো ভাইকে।